ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সময় খুবই কম, স্বল্প সময়ের ভিতর দিয়ে আমার সমাপ্তি ঘোষণা। বিশেষ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশিরা ওয়া নাযীরা ওয়া আদাইয়ানু বিইজনিহি আলা সিরাজাম মুনীরা। আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মা কানা মুহাম্মাদান আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গর্বে থাকিতে দয়ার নবীজি
দেখলো না মোর বাবার মুখ, গর্বে থাকিতে দয়ার নবীজি দেখলো না মোর পিতার মুখ, 6 বৎসর বয়সে দয়ার নবীজি হারালেন গো মায়ের মুখ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা শাফিনা। আল্লাহ যদি দিত ডানা, আমরা উড়ে যাইতাম মদিনায়, সালাম দিতাম বারে বারে, সালাম দিতাম নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিনা। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে সেই সৃজন মহান রব্বুল আলামিনের দরবারে আমার অবনত মস্তক। আমি সর্বপ্রথমে সালাম জানাই, যিনি সৃষ্টি না হলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। সরোয়ারে কায়নাত দোজাহানের বাদশা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে শতকোটি সালাম, ভক্তি এবং চুম্বন। সেই সাথে সালাম জানাই আমার শ্রদ্ধেয় পিতা এবং মাতার চরণে শতকোটি সালাম। সেই সাথে সালাম জানাই আমার মুর্শিদ কিবলা জানের কদমে শতকোটি সালাম। সেই সাথে সালাম জানাই গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি তেনার পাক কদমে শতকোটি সালাম। সেই সাথে সালাম জানাই প্রাণপীর দস্তগীর পীরে শিরোমণি হিন্দেললি আতে রাসুল গরিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারেল আজমেরি তেনার পাক কদমে শতকোটি সালাম। সেই সাথে সালাম জানাই অদ্য জলসার সম্মানিত মান্যবর সভাপতি সাহেব, সম্মানিত প্রতিনিধিবৃন্দ, সম্মানিত দূর দূরান্ত থেকে আগত দিন ইসলামী আশেকান জাকিরান ভক্তবৃন্দ, ভাই বাবাজিরা, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ সমসাময়িকী, স্নেহের কচিকাছা মাসুম বাচ্চা, পদ্মার অন্তরালে আমার মা ভগ্নীরা, সবার প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয়ে এখানে উপস্থিত হয়েছি, আমরা দোয়া করবার জন্য এসেছি। হযরত খাজা মতিয়ার শাহ আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহির বিধি আত্মার দোয়া করবার জন্য আমরা এখানে এসেছি। উদ্দেশ্য তো এটা না, শুধু খিচুড়ি খাওয়ার জন্য এসেছি। আমাদের সেই নিয়তটা কেমন হয়েছে, নিয়তটা সঠিক আছে কিনা, খাস নিয়ত আছে কিনা। ওই ব্যক্তির মতো ব্যক্তির দোয়া করার মতো ক্ষমতা আমার এখনো সেই পাওয়ার আসেনি নাকি? ওই ব্যক্তির মতো যে আমি দোয়া করব, আল্লাহ আমার কথা শুনে দোয়া কবুল করে নেবেন, ওই পর্যন্ত আমি এখনো পৌঁছতে পারি নাই। আমি অধম একজন নাদান জুংলা জাহান গুনাহগার ব্যক্তি। বিষয়টা হলো, উনি যতটুকু আমলকারী, যতটুকু ত্যাগী বা যতটুকু করে গিয়েছেন, তার ধারে কাছে আমরা যেতে পারি না। তবে আমরা যে ব্যক্তির জন্য দোয়া করতে এসেছি, সে বিষয়টা হইল আমার সাথে তার সংযোগ আছে কি নাকি। এখন মনে করেন রাত 10টা বাজে, আমি এখন এনটিভি চ্যানেলের সংবাদ দেখবো বা শুনব। আমার বড় 35 ইঞ্চি মনিটর আমার ঘরে, এলজির মাল বা সিঙ্গারের মাল, ভালো মাল, কিন্তু সেন্টারে গোলযোগ। তাতে কি আমার ওই খবর দেখা বা শোনা আশা করা যাবে? যত বড়ই মনিটর হোক, যাবে না। আমরা সে যে ব্যক্তির জন্য দোয়া করতে এসেছি, এখন মনে করেন সেন্টারে গোলযোগ নেই, আমার ওই মনিটরের গোলযোগ আইসি পুড়ে গিয়েছে।
তাতেও কি খবর দেখা বা শোনা আশা করা যাবে না। তাহলে আমি যে ব্যক্তিদের দোয়া করতে এসেছি ওই সেন্টার আমার মনিটরের কন্ডিশন কেমন আছে, অ্যাডজাস্ট আছে কিনা, সেটা আমার সঠিক হবে কিনা, এই বুঝ আমি এখনো পাইছি কিনা, নাকি বলতে চাচ্ছি। আমি এক জায়গায় গিয়েছিলাম অনুষ্ঠান করতে, কথাটা আবার বলতে হলো। তো মসজিদের পাশে আজান দিয়ে নামাজ পড়েছে, মসজিদে কেউ যায় নাই, গন্ডগোল তো বাঁধবেই। তা সেই ছেলেটা মসজিদে নামাজ পড়ে দোল পাকিয়ে নিয়ে এসে বলছে যে তোমরা এখানে আজান দিয়ে নামাজ পড়লে কেন আর আমাদের দাওয়াত দেওনি কেন। সেই ছেলেটা মানে ওই মসজিদের লোকজন বলছে, মুসল্লিরা। তখন ওই ছেলেটা, যাদের বাড়ি হচ্ছে অনুষ্ঠান, ওই ছেলেটা বলছে আমি আপনাদের দাওয়াত দিইনি কেন, এই জবাবটা আমি দেব, আর যারা এখানে আজান দিয়ে নামাজ আদায় করেছে ওই জবাবটা ওরা দেবে। এখন এখানে আমাদের দাওয়াত দেওনি কেন এই মর্মে কঠোরভাবে গরম হয়ে, মানে খুব প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। ও বলছে যে আমার আব্বা আজকে মারা গিয়েছে 8টি বছর, আমি কি 8 বছরের মধ্যে আপনাদের কোনো দিন দাওয়াত দিয়েছি? তো হচ্ছে যে না, দেও না কেন, মানে এইভাবে আরও গরম হচ্ছে। বলছে আমার দাওয়াত দিইনি এই জন্যেই আমার আব্বার আত্মার সাথে যে আত্মাগুলো সম্পৃক্ত আছে, আমি ওই আত্মার ডাকিছি ওই আত্মার দোয়া করার জন্য। আমি তো কোনোদিন দেখিনি আপনাদের সাথে কারোর সাথে উঠা বসা করতে, তাই আমি আপনাদের দাওয়াত দেইনি, নাকি? তাহলে আমার সে আত্মা সম্পৃক্ত না হলে ওই আত্মার মহব্বত আসবে না, নাকি? আমরা দোয়া করছি, দোয়া করে 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 আমরা এইভাবে করে বড় দোয়া করছি। আমি বড় দোয়া করি, আমার দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না বলার দক্ষতা তৈরি করতে পারছি কি না, আমি কতটুকু কেমন ব্যক্তি, নো দাই সেলফ, নাকি? তাই না? তাহলে আমি নিজেকে কি কি চিনেছি, এ কথা তো আমরা বলেই গেলাম আর শুনেই গেলাম। আমার চেনার উপায়টা কি, আমি কিভাবে চিনব, নাকি? তাই না? তাহলে এখানে আমার কিছু কিছু বিষয় আছে চিনার, যার জন্যে আজকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। কালেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত, আপনাদের দোয়ায় আমি 5টায় সাকসেসফুল। তাহলে তো আমি সমাজের কাছে স্বয়ং সম্পূর্ণ প্রকাশ করতে পারি ভাইজান, কিন্তু আমি প্রকাশ করতে পারছি না। আমার ত্রুটির আবার কোথায়? নো দাইছেন, নিজেকে বিচার কে, মানে আমি যদি আমার বিচার করতে না পারি তাহলে আরেকজনের বিচার করার দক্ষতা কি আমার আর থাকবে, নাকি? তাহলে আমার নো দাইছেন, আমি নিজেকে চেনো, আমি নিজেকে কি চিনলাম, আমি কি চেনার উপায়টা কি, চিনতে হলে আমার কি দরকার? ইয়া আইয়ুহাল্লা জিনা আমানু অক্তাবু ইলাহি উসিলা, উসিলা ছাড়া, মাধ্যম ছাড়া ওইটা জানা বা চেনা সম্ভব নয়। তাহলে আমি যখন 5টায় সাকসেসফুল, 5টা স্তম্ভের পর দাঁড়িয়ে আছি, আমি সমাজের কাছে স্বয়ং সম্পূর্ণ প্রকাশ করতে পারি, নাকি? 1973 সাল, তখন কিন্তু আমার কালেমা মুখস্থ, কালমা তৈব, কলমা শাহাদাত, কলমা তাহিদ, কালমা তামজিদি মানে মোজমারি মানে মুফাসসার, তখন সেই সময় মুখস্থ, আজকের কথা না। তাহলে আমি সমস্ত সব কিছু 5টার পর দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন আমাকে আবার কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যথাসাধ্য আমাকে ভয় করো এবং মৃত্যুর পূর্বে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো এবং প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে আমার দাদা মুসলমান, আমার আব্বা মুসলমান, আমি মুসলমান, এই জাতিগত মুসলমানের কাজ হবে না, আমার প্রকৃত মুসলমান হতে হবে। এটা আবার এই মুসলমানের সংজ্ঞা আবার কোরআনে আছে কিনা, এই প্রক্রিয়া আবার কোরআনে আছে কিনা, নাকি? আমি এই কোরআনে আবার এটা আবার আছে কিনা আমার তো সেটা জানতে হবে। কোরআনের ঊর্ধ্বে আর কোনো দলিল আছে? কোরআনের ঊর্ধ্বে আর কোনো কিতাব আছে? আচ্ছা, কোরআন আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় থেকে কারো সন্দেহ হয়? আচ্ছা, কোরআন আমাদের দিনের পরিপূর্ণ দলিল, এ থেকে কারো সন্দেহ হয় নাকি? এখানে
লোক গিয়েছে, কোনো কথা বলতে হবে না। এখানে খালি দিনের যে আমাদের পরিপূর্ণ দলিল কোরআন, এ থেকে আমাদের সন্দেহ হয়। তাহলে আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি তা আমাদের সমাধান বেড়ে যাবে নাকি? বল, কি কথা ঠিক তো? আমরা বড় মেয়া মেজে মেয়া যে যাই হয়, আমাদের কোরআন তো মানতে হবে নাকি? তাহলে আমাদের কোরআন যে আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এতে তো সন্দেহ নেই। তাহলে আমার ওই দিকে তো আর যাওয়ার দরকার নেই। আছে হাদিস দরকার আছে? কোরআন যখন আমার দিনের পরিপূর্ণ দলিল, অল কোরআনের সর্বশেষ যে আয়াতটা নাযিল হয়েছে সূরা মাইদা 3 নম্বর আয়াত, এখানেও আল্লাহ বলছে, হে নবী, আমি পরিপূর্ণ দিন আমি তোমার কাছে রেখে গেলাম। এখানেও তো আল্লাহ অপূর্ণ রাখেনি। এই জন্য আবার কোরআন কি বলছেন? যারা আমার বিধান ছাড়া, আল্লাহ বললেন, যারা আমার বিধান ছাড়া অন্য পথ অবলম্বন করবে এরা জাহান্নামী এবং কাফের। কে কথা ঠিক আছে? তাহলে এখন আমার কোরআন মানতে হবে। আমরা কিন্তু কোরআন মুখে মানি, আদর্শের বাস্তবায়ন নেই। নবীকে মুখে মানি, আদর্শের বাস্তবায়ন নেই নাকি? রাসূলকে মানি, রাসূলের আদর্শের বাস্তবায়ন নেই। তার নমুনা হলেও একটা ছোট্ট একটা মেসাল। সিলেটে শাহজালালের সাথে গোরগোবিন্দ একটু বিট্রে করেছিলেন। তা করার পরে ওনার ওই বাসা বাড়ি ধসে পড়ছিলেন ভেঙে। ওনার স্ত্রী দেবী ওনার কাছে পায়ে ধরে মাপসে ক্ষমাসে কলমা গ্রহণ করে মুসলমান হলেন। তখন ওনার নাম হলো সুলতানা। আগে নাম ছিল দেবী, পরে নাম হলো, যখন মুসলমান হলো কলমা গ্রহণ করে তখন নাম হলো সুলতানা। তাই দেবী সুলতানা যাত্রা বেরোয়ছিল। তখন দেবী বলছেন, নবাব মুর্শিদ কলি খাঁ, ঝুরঝটি মঙ্গল ওদের কাছে প্রশ্ন করছেন, ইসলাম ধর্ম কি? হচ্ছে মহান ধর্ম। তছে মানুষকে মারাই কি ইসলামের মহান ধর্ম? তছে নো। তছে তাহলে যে নবী আটার বস্তা কাঁধে নিয়ে গরিবীর দুয়ারে দুয়ারে খাদ্য বিলিয়ে বেড়াতেন, এটা কি সত্য নয়? তছে জরুর সত্য। তছে তাহলে তাকে মানেন, তার মত মানেন না কেন? আমরা নবীকে মানবো, তার আদর্শ মানবো না, আমরা বলে সেই মুসলমান নাকি? বিষয়টা এরকম তো। তাহলে আমি এই কোরআন আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তো সন্দেহ থাকার কথা না। জানি এখানে কোরআন আবার বলছেন, যারা আমার বিধান ছাড়া, আল্লাহ বললেন আমার বিধান ছাড়া যারা অন্য পথ অবলম্বন করিবে এরা কাফের এবং জাহান্নামী। কে? এইবার এক একজন এক এক কায়দায় যখন উক্তি নিয়ে আসছেন, তখন আমাদের হেফাজত সৃষ্টি হচ্ছে, সমাধান আসছে না নাকি? বলে যাতে আমাদের সমাধান হবে কোরআন দিয়ে নাকি? দিনের পরিপূর্ণ দলিল। আমাদের সমাজে আমাদের একটা গিলানি আছে, যারা ফকির হওয়া এত সহজ কথা নয়। ফকির মানে বাদশাহ। কিসের বাদশাহ? টল অটল অর্জন করতে পেরেছে, বাদশাহ। এটা ভিখারি নয়। আল ফাকরি অল ফকর মিন্নি। আল্লাহ বলছে আমি হলাম ফকির, আর ফকির হইল আমার ভেদ। আল্লাহও ফকির ছিল। আল্লাহ আমার মতো কারো কাঠ মাওলানা ছিল না। কি কথা ঠিক কিনা? এখন আমাদের নামাজ আদায় করতে হবে, এতে কি আরো সন্দেহ হয়? নামাজ অবশ্য আদায় করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, কথা সত্য। নামাজ তো ফরাসি দেশের ভাষা, ফার্সি ভাষা। এই ভাষা কি আমাদের বুঝ আছে? আরবিতে কোরআনের ভাষায় বলা হচ্ছে সালাত। তোমরা সালাত প্রতিষ্ঠিত করো বা কায়েম করো নাকি? তাই আরবের এই সালাদ এই ভাষা তো আমরা বুঝি না। বুঝি আমরা বাঙালি মানুষ, বাংলায় কি বলা হয়? অবিচ্ছেদ্য সংযোগ প্রচেষ্টা বা সংযোগকারী। যারা মোবাইল ব্যবহার করেন, যদি নাকি বলে ফেলে কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, আমি যত এমার্জেন্সি কথাই বলি, ওতে কি কোনো কাজ আছে? তাই সংযোগের বিচ্ছিন্নতা সালাদ কখন হয়েছে বাবা? কে? লালন সাহেব যে বলেছে পড়গার নামাজ জেনে শুনে, উনি নিষেধ করে যে পড়তে হবে না, এই কথা বলে কেউ বলেছে যে নামাজ পড়তে হবে না? তা নামাজ পড়তে হবে, কথা সত্য। নামাজ জিনিসটা কি আমার তো চিনতে হবে, এটা নামাজ, এটা সালাদ, সেটা আমি শুনে চিনেছি কিনা নাকি? তাহলে আমার তো সালাদ চিনতে হবে। দলিল বলছে কোরআন বাসিন্দা সালাহাতি তাহান আল ফেসাই আল মুনকার, নিশ্চয়ই সালাদ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে।
তা আমি নামাজও পড়বো, মিথ্যে কথা বলবো, মাঠে যে আলো ঠেলবো, পরের হক নষ্ট করবো, আমানত খেয়ানত করবো, জিয়ানো করবো, ব্যভিচার করবো, ওজনে কম দেবো, শরীর ফাঁকি দেবো, মিথ্যায় পদার্পণ করবো, আপনি জান্নাতে কিভাবে আশা করতে পারেন? জান্নাত হবে? তাহলে আমার ওই যে আল্লাহকে মেনে বসে আছি, তাহলে কাজ হবে নাকি? তাহলে আমার সংশোধন হইতে হবে নাকি বলে নাকি? যারা বলছেন একটু সরে সরে বসে, আমরা সবাই এগিয়ে বসি, আমার দিকে এগিয়ে আসেন, সামনের দিকে এগিয়ে এসে বসেন, কথা বলে। তাহলে এখন আমার সালাত আদায় করতে হবে নাকি? সালাত বাদে কি মুক্তি পাওয়া যাবে? আমার সালাত চিনতে হবে নাকি? হবে কি না? এখন যদি আমি বলি আল্লাহ দেখা যায়, এ কথা বলি, মানুষ আমাকে মারবে না? আসলে কি আমি দেখাতে পারবো? না দেখা যায়? যাবে? দেখা যাচ্ছে না, আমি দেখাতেও পাচ্ছি না, এ কথা বলি তো মার খাইতে হবে। কিন্তু কোরআন বলছে দেখা যাবে, বলছে অফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন, আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তুমি কেন দেখো না? তাহলে দেখা যাবে। সূরা কাহাফ আয়াত নম্বর 17, ওয়া নাহানু আকরাবু লিল্লাহি মিন হাবলিল ওয়ারিদ, আমি অতি সারা গর্দান সেরা কণ্ঠনালী তার থেকেও বেশি নিকটে, তুমি কেন দেখো না? তাহলে দেখা যাবে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 72, আল্লাহ বলছেন মান কানা ফি হাজিহি ওমান কানা ফি হাজি ওয়া দাল্লু সাবিলা, এহ জগতে যারা আমাকে দেখলো না, তারা এহ জগতে অন্ধ এবং পরকালেও অন্ধ হয়ে উঠিবে, এদের কোনো পথ থাকিবে না। তাহলে দেখা যাবে। এখন মনে করেন আমার এই চাচা বিএ পাস, বিবিএ করা রয়েছে, এমএ মাস্টার্স করেছে, এখন ক্লাস 9-এর একটা সায়েন্সের অঙ্ক দিয়েছে, উনি যদি অঙ্কটা সূত্র না জানে, ও কিন্তু অ্যান্সার আনতে পারবে? তাহলে আমার কোন সূত্রে দেখা যাবে? এই সূত্র জানতে হলে আমার কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযিনা জিনা আমানু ওয়াক্তাবু ইলাহি উসিলাত, এই দেখেন সূত্রই যেতে হবে। কে কথা বোঝা গেল? বাবা সকল, খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তে গিয়েছেন, ঈশার নামাজ। তো ওখানে মাগরিবের নামাজের পরপরই ওখানে গিয়েছেন, ওখানে বসে আছেন, বসে থাকার সময় দেখে ওয়ালের গায়ে একটা প্যাকেট টাঙানো রয়েছে, ওয়ালের গায়ে একটা প্যাকেট ঝুলানো রয়েছে। ইমাম সাহেব নামাজ পড়িয়ে লোকজন বেড়েছে, 10,000 মানুষ সেই মসজিদে নামাজ পড়তে পারবেন এক জামাতে। সে মসজিদটা কি ছোট? অনেক বড়। 10,000 মানুষ নামাজ পড়তে পারবে এক জামাতে, কত বড় মসজিদ। ইমাম সাহেবকে হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, উনি ইমাম সাহেব, উনি যখন নামাজ পড়িয়ে সমস্ত সবাই বেরিয়ে চলে গেলেন, উনি বসে আছেন। খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছে, বাবা আমি তো চলে যাব, লোকজন সব চলে গেছে, তা তুমি বেরোবা না বাবা? তথা আমার যাবো কোথায়? তখন বাড়ি, তথা আমার কোনো বাড়ি টাড়ি নেই, তা এখন থাকবা কোথায়? তথা আমার যেখানে রাত হয় আমি সেখানেই থেকে যাই। তাহলে তো তুমি এখন আমার মেহমান। ওসমান হারুনি বলছেন, তা আমি তোমাকে এখন তো কি খেতে দেবো? খাওয়ার মতো তেমন বস্তু তো আমার কাছে নাই, তুমি তো যেহেতু আমার মেহমান এখানে থাকবা। তখন উনি দম ধরে থেকে খানিক পরে বলছে, ওই ওয়ালের গা থেকে ওই প্যাকেটটার নাম নিয়ে এসো। খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা আমি বসে দেখছি ওই প্যাকেটটা টাঙানো রয়েছে ওয়ালের গায়ে। প্যাকেটটা নিয়ে আসতে বললেন, নিয়ে আসলেন। প্যাকেটটা খুলে ওর ভিতর থেকে 2 কোণ রুটি ওনার হাতে দিলেন, হাতে রাখতে পারছেন, এত গরম, এত গরম যে হাতের পর রাখতে পারছে না। তখন আব্দুল কাদের জিলানী চিন্তা করছে, এই খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছেন যে 3 থেকে 3.5 ঘন্টা প্যাকেটটা ঝুলে রয়েছে, রুটি আমি হাতের পর রাখতে পারছি না, বিষয়টা কি? ইনারও তো আমার দরকার। তা বলছে যে, বাবা রুটি খাচ্ছেন গরম, তার মধ্যে খাচ্ছেন, তা খুব সুস্বাদু। খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা আমার বয়সে কখনো এরকম রুটি, এরকম সুস্বাদু এত স্বাদের রুটি আমার জীবনে কখনো আমি খাই নাই। বলছে, বাবা তুমি আমার মেহমান, আল্লাহর কাছে ফরিয়াদ করেছি বাবা, তাই তুমি মেহমান হিসেবে 2 কোণ রুটি বেহেশতের এই খানা তোমার জন্য পাঠিয়ে দিয়েছে নাকি? না তো অত গরম কিভাবে? মানে ওই সঙ্গে সঙ্গে ওই গরম রুটি বেহেশতের স্বর্গীয় খানা ওখানে দিয়ে দিলেন।
ওসমান হারুনি রুটি দোকান হাতে দেন, হাতে রাখতে পারছে না। তখন ওনার কাছে বলছে যে হুজুর আমি বায়াত হবো, আমি তো এনাকেই খুঁজছি। তখন ওনার কাছে যে উনি ওনার কাছে একটা সবক দিলেন। তো হচ্ছে হুজুর এই সব আমার মুখস্থ, আমি 13 মাসে কোরআনের হাফেজ, 13 মাসে কোরআনের হাফেজ। খাজা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সবক বলছে সব আমার মুখস্থ। তো আছে তোমার আব্বা আমার কাছ থেকে অনুমতি নিয়েছো, তোমাকে বান্নাইতে বায়াত করাবো না। তো আছে আমার আব্বা মা কেউ বেছে নাই নাকি। তখন ওনার কলমা গ্রহণ করে মুসলমান হলেন। উনি কি জ্ঞানী কম ছিলেন বাবা? হ্যাঁ, যখন কোনো নবী ছিল না তখন পর্যায়ক্রমে রাসূল রেখে গিয়েছেন। এটাও কোরআনে বলেছে যে আমি মানে প্রতিটা গোত্রে প্রতিটা জাতিকে পর্যায়ক্রমে নবী বা রসুল প্রেরণ করেছি তার নিজ নিজ ভাষা দিয়ে নাকি, যাতে সে সেই ভাষায় মানুষকে বোঝাইতে পারে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4 নাকি। তাহলে এখানে আমরা যে যাই করছি আমাদের শুধু ভেজালে পরিণত হচ্ছে। কারণ আমাদের উজু করা এখনো শিখেনি, সালাত কখন হবে বাবা? পবিত্র হতে হবে। আমার দাদা মুসলমান, আমার আব্বা মুসলমান, আমি মুসলমান, এই জাতিগত মুসলমানের কোনো কাজ হবে না প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত। এই জন্য কোরআন বলছে ইন্নাল্লাহ জিনা ইউ বায়ুনাকা ইন্নাল্লাহ ইউ বায়ুনাল্লাহ। তুমি যে হাতের উপরে হাত থেকে বায়াত গ্রহণ হলে ওই হাত হলো রসুলের হাত। আল্লাহ বলছেন ওই হাত আমার হাত, তোমরা আমার হাতেই হাত থেকে বায়াত গ্রহণ হয়েছে। সূরা ফাতা আয়াত নম্বর 10। কথা আমার না কোরআনের? তাহলে আমরা কি মানছি? মুখে মুখে মানি, আদর্শের বাস্তবায়ন নাই। বড় বড় পোস্টার দিয়ে ছবি দিয়ে গাছে গাছে দেখেছেন কিরাম শুভেচ্ছা, ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা, শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা, 15ই আগস্টের শোক দিবসের শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা, বড় বড় ব্যানার না, হ্যাঁ, ছবি দিয়ে। কিন্তু মহল্লার মধ্যে ঢুকে কখনো দেখে নাই যে কোন মানুষটা একটু অসহায়, একটু ওষুধ কিনতে পারছে না, সেকে 2000 টাকা দিয়ে বলে একবারে শুভেচ্ছা জানানো হয়নি, হয়েছে নাকি? তাহলে ওই গাছে গাছে শুভেচ্ছা আমার দরকার আছে? আছে? ওই শুভেচ্ছায় আমার কোনো কাজ হবে? তাহলে আমার আদর্শের বাস্তবায়ন দেখতে চান, কথা বোঝেন নাই? তাহলে এখন আমার কথা বুঝ করে নেবেন। আমার কিসসা কাহিনী ওয়াজ ইতিহাস, আমি ইতিহাসকে অস্বীকার করি না, কিন্তু ইতিহাস মানতে হবে। কিন্তু ওইটা দিয়ে ওই কিসসা কাহিনীকে সময় নষ্ট করে লাভ হবে না, আমাদের সংশোধন হবে না বাবা। এখন আমার সংশোধন হতে হবে, পবিত্র হতে হবে। আমি যদি বলি উজুখানায় যখন লেখা রয়েছে দোয়া, ওই দোয়া করে উজু করলেই পবিত্র হবে, ওই কথাটা পবিত্র কোরআনে কোথাও লেখা নাই। আর ওই দোয়া 500 বছর পড়লেও পবিত্র হবে না। পবিত্র কখন হবে? সূরা বাকারা আয়াত নম্বর 151। আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রসুল প্রেরণ করেছি, সে তোমাদেরকে পবিত্র করবে, হিকমত এবং সুশিক্ষা দেবে বা তত্ত্ব জ্ঞান দেবে যা তোমরা ইতিপূর্বে জানতে না। দেখেছেন, ওই হচ্ছে সেই পবিত্র। আর 500 বছর উজু করলেও পবিত্র হবে না। উজুর কয়টি ফরজ? 4টি ফরজ। কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে উজু করতে হবে। তা উজু কেন করতে হবে? পবিত্র হওয়ার জন্য। আসলে কি আমরা পবিত্র হয়েছি বাবা? আমি বলেছি 500 বছর উজু করলেও পবিত্র হবে না, পবিত্র হয়েছে কিনা একটু দেখে আসি নাকি। আমি কিসসা কাহিনীদের সময় নষ্ট করব না, উজু হয়েছে কিনা একটু দেখে আসি। প্রত্যেকটা জায়গা 3 বার করে ধোয়ার তাগিদ দেওয়া হয়েছে নাকি বাবা? হয়েছে না? নাকে 3 বার পানি দিতে হবে, মুখমণ্ডল 3 বার করে ধুইতে হবে, তারপরে গালে 3 বার পানি দিতে হবে, হাত কানু পর্যন্ত 3 বার ধুইতে হবে, পায়ের গোড়ালির অগ্রভাগ পর্যন্ত 3 বার করে ধুইতে হবে। এরম দেওয়া হয়েছে না? এই যে গালে 3 বার পানি দিলাম, নাকে 3 বার পানি দিলাম, নাকে 3 বার পানি দিয়ে এই নাকে খারাপ কিছু ঘ্রাণ নেব না। গালে পানি দিচ্ছি 3 বার দিয়ে ধুয়ে মুছে ফেলছি, আর অঙ্গীকার করছি আল্লাহর সাথে, আল্লাহ তোমার এই পবিত্র পানি দ্বারা এই মুখ আমি আজকে ডলে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললাম। এই মুখে কখনো মিথ্যা কথা বলবো না, বলবো না, বলবো না। 3 বার ধরলেন আর অঙ্গীকার করলেন কার সাথে? কথা ঠিক আছে তো? আদর্শের বাস্তবায়ন আছে তো? হ্যাঁ, অঙ্গীকার করলেন না? 3 বার ধুয়ে অঙ্গীকার করেছেন না? এই কথাটাকে আদর্শের বাস্তবায়ন করতে পেরেছেন? তাহলে উজু হয়েছে। উজু হলে সালাত হবে। ব্যাস, এটা স্বীকার করতে হবে, বুঝ করে নিতে হবে। হে আল্লাহ তোমার এই পবিত্র পানি দ্বারা আজকে কানুর অগ্রভাগ পর্যন্ত 3 বার করে ধৌত করে ফেললাম। এই হাত দিয়ে কারোর গালে থাপড় মারবো না, কোনো অন্যায় কাজ করব না।
অঙ্গীকার করলেন, তিনবার ধরছেন আর তিনবার আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হলেন। তাহলে যে অঙ্গীকার আপনি আল্লাহর সাথে করলেন সেই ওয়াদা যদি বরখেলাপ করেন, আমার মতো আর মুনাফিক আর কেউ আছে? আমি কারোর দোষ দিচ্ছি না, আমার কথা বলছি। নো দায় সে হলো, আমি নিজেকে চেনার চেষ্টা করছি। আমি কারোর দোষারোপ দেব করবো না। আমি গীবত করে কারো কথা বলি না, কারো পরে ইনসাল্ট করে কথা বলি না। আমি নিজেকে নো দায় সেল, নিজেকে চেনো, আমি নিজেকে চেনার চেষ্টা করছি। এখন কি তাহলে আমার যে উজু যেটা আমি করতে চাচ্ছি, আসলে হে আল্লাহ তোমার এই পবিত্র পানি দ্বারা আজকে পায়ের গোড়ালির অগ্রভাগ পর্যন্ত আমি 3 বার করে ধৌত করে ফেললাম। এই পা দিয়ে কোনোদিন অন্যায় পথে অগ্রসর হব না। কার সাথে অঙ্গীকার? 3বার ধরছে না, 3বার আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। আদর্শ কি বাস্তবায়ন করতে পারিস বাবা সকল? তার উজু না হলে কি সালাত কখন হবে বাবা? আমি কিভাবে জান্নাতের আশা করতে পারি? হয়েছে? হবে? বলুক আমার একজন যে না আমার হ্যাঁ সালাত হয়েছে। আসসালাতু মেরাজুল মুমিনিন। আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনার আকার হবে আলিফ। আপনি যখন রুকুতে যাবেন তখন আপনার আকার হবে হা। আপনি যখন সিজদায় চলে যাবেন তখন আপনার আকার হবে মিম। আপনি যখন আতহিয়াতু বৈঠকে বসবেন তখন আপনার আকার হবে দাল। আলিফ হা মিম দাল আহম্মদ, আর মিম হা মিম দালে হয় মোহাম্মদ। এখন কখন মোহাম্মদ আর কখন আহম্মদ এই বুঝ আমার এখন আসেনি। আমি বড় নামাজি, তাই বসিয়া তালা শোনে, তাকাইয়া মক্কা পানে, আহম্মদ অজুতে নে, চোখ রাখো সোরা পাতে আই। তা আহম্মদ অজুত না হলে আমি সিজদা দেবো কোথায়? আল্লাহ ছাড়া সিজদা হারাম। সূরা জিনের 18 নম্বর আয়াত কুরআন বলেছে। কে আমি সিজদা কোথায় দিচ্ছি? আন্দাজে অনুমানে অদেখা কোনো কিছু স্মরণযোগ্য নয়। আমার চাচা বলেছেন ফাজ করুনি আজ কুরুকুম অস্কুরিলে আল্লাহ ফরুন। আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো। আমার বান্ধব আমার দিকে হেঁটে আসে, আমার দৌড়াইয়া যায়, বুঝেছ না? তাহলে আমার আন্দাজ অনুমানে অদেখা আমার স্মরণযোগ্য হবে না তো নাকি? ঢাকা এয়ারপোর্টে আমি যাইনি, আমি কি আঙ্গুল চেনবো যে এয়ারপোর্টটা কোন জায়গায় কেমন তা নাকি? যার দেখা আছে আমার যেমন দেখা আছে, আমি তো দেখতে পাচ্ছি নাকি? তাহলে আমার এখানে আমি মদিনায় রাসূলের রওজা আমি এখানে বসে দেখতে পাচ্ছি না? আমার তো দেখা আছে নাকি? দেখা ঠিক না? এরকম ধরনের বিষয়গুলো আমার এখানে দেখে যেতে হবে, না তো আমি চেনবো কি করে? এই দেখার উপায়টা কি? এর কথা